তীব্র দাবদাহে পড়ছে এশিয়া, বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এর রেশ পড়েছে সবচেয়ে বেশি। এমন গরমে বাড়ছে রোগব্যাধি, ঘটছে প্রাণহানির ঘটনাও। গেল দিন ভারতের কেরালায় দাবদাহে 2 জনের প্রাণ গেছে। মিয়ানমারের তাপমাত্রা ছাড়িয়েছে 48 ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে প্রচুর পানি পান সহ বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই সঙ্গে পশু পাখিদের প্রতিও বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ তাদের। এপ্রিলে গরমে নাজেহাল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। বাংলাদেশ ছাড়াও ভারত, ফিলিপাইন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও থাইল্যান্ডের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। মিয়ানমারের তো সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 48 ডিগ্রি সেলসিয়াস। তীব্র দাবদাহে এসব দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশে দেশে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। বাড়ছে রোগব্যাধি, এড়ানো যাচ্ছে না প্রাণহানির ঘটনাও। ভারতে তীব্র দাবদাহে কেরালা রাজ্যে প্রাণহানির খবর মিলেছে। এই গরমে রিক্সা চালাতে প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু কি করব, পরিবারের খাদ্য জোগাড়ে তো রিক্সা চালাতেই হবে। আমরা ব্যবসায়ীরাও গরমে দারুণ মুশকিলে পড়েছি। সারাদিন কোনো ক্রেতাই আসে না, সন্ধ্যার পরেও ক্রেতা আসেন হাতে গোনা। এই পরিস্থিতিতে সতর্ক করছেন চিকিৎসকরা। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। এমনকি পশু পাখিদেরও তীব্র দাবদাহে মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন। তাপমাত্রা বাড়ার সাথে সাথে মানুষের মতো হিট স্ট্রোকে আক্রান্ত পশু পাখির সংখ্যাও বাড়বে। ওরা অসুস্থ হয়ে পড়বে। বিভিন্ন হাসপাতালের মতো পশু হাসপাতালে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে মানুষের পাশাপাশি পশু পাখিরও বাড়তি যত্ন প্রয়োজন। এশিয়ায় এমন অসহনীয় ও রেকর্ড তাপমাত্রার জন্য জলবায়ু পরিবর্তন ও এল নিনোর প্রভাবকেই দায়ী করা হচ্ছে। আসমা তুলি, নিউজ 24।